আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে বড়ি। এজন্য আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। এজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি বড়িগুলো ছেড়ে দেব। বড়িগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি 14-15টা বড়ি দিয়ে দেব। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো এমনিতেও ভাজা যায়, অর্থাৎ তেল ছাড়াও ভাজা যায়, আবার তেল দিয়েও ভাজা যায়। আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে আবার বসিয়ে দিলাম। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছিলাম, সেগুলো এবার দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। এরপর আমি ক্রমান্বয়ে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালো হয়। ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলে খাবারের হজম শক্তি বৃদ্ধি পায়, এজন্য আমি প্রায় বেশিরভাগ তরকারিতে আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা। মশলাটাকে এবার কষিয়ে নেব। আমি আলু বেগুন আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু কষানোর পরেই আমি বড়িগুলো দিয়ে দেব, কারণ এই বড়িগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি আগেই দিয়ে দিচ্ছি। সব বড়ি আগে দেওয়া যাবে না, বড়ি দেখে বুঝে শুনে দিতে হবে। আমি বড়ি সহ একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেগুন বড়ি আলুতে একটু পানির পরিমাণ বেশিই দিতে হয়, কারণ পানিটা শুকিয়ে যায়। বড়ি এবং আলুতে পানি টেনে নেয়। এবার আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুন বড়ি আলু সিদ্ধ হয়ে এলে আমি নামিয়ে নেব, এবং ঝোলটাও একটু কমে এলে, প্রায় হয়ে এসেছে, ঝোলটাও কমে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমি অন্য একটি সসপ্যানে নামিয়ে নিলাম। আলু বেগুন বড়ি সবাই খেতে পারবে, তবে যাদের ডায়াবেটিক কিংবা অ্যালার্জি আছে তাদের না খাওয়াই উত্তম। ধন্যবাদ সকলকে।